প্রেগনেন্সির যখন লাস্ট সময় পার করি তখনই বোঝা যায় যে ঘরে কত প্রকারের কত কাজ আর কতই না দায়িত্ব। আর এই সময় শেষের দিকে এগুলো একটা নেশাও বলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরের কাজ করা শুরু করি। আর যেহেতু এখন আমার লাস্ট পর্যায়ে, এই জন্য আমি আস্তে আস্তে টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে ও যে কি অর্ডার করে রেখেছিল আমি নিজেও জানি না, তাই আমি ওকে বলতেছিলাম যে এখন অনেক অনেক কাজ, তুমি একটু আমাকে হেল্প করো। বাবুর জিনিসপত্র যেগুলো আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো ওয়ার্ড্রোপে উঠাইতেছিলাম। বাবুর জিনিসপত্র যেগুলো আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল। কি একটা কায়দা রে ভাই, প্রেগন্যান্সি নিয়ে ব্যবসা, আপকামিং বেবি নিয়ে ব্যবসা, কিন্তু আমার মনে হচ্ছে এই বেবিটা ঠিকমতো ডাউনলোড হবে না। আরেকটা জিনিস, যদি ঠিকমতো ডাউনলোড হয় তাহলে তো ব্যবসা চলবে, আর যদি ঠিকমতো ডাউনলোড না হয় তাহলে কি ভাবছেন ব্যবসা বন্ধ হয়ে যাবে? আরে ভাই, ওইটা নিয়ে তো আরো বেশি বেশি ব্যবসা এবং রিলস তৈরি হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এদিক দিয়েও আমাকে বারবার বলতেছে যে আমি তোমার জন্য একটা জিনিস আনলাম আর তুমি খুলে দেখতেছো না। আসলে মায়েদের নেশা এটাই, তাই না? মানে ঘর কিভাবে গুছাইতে হয় শেষ পর্যায়ে, দেন বাবুর জিনিসপত্র মানে গুছানো থাকলেও বারবার সেগুলোকে খুলে দেখা। এখন তো না হয় গুছাচ্ছি, বাট আমি তো মাঝে মাঝে খুলে নিজে নিজেই তাকাই থাকি যে কি ছোট্ট ছোট্ট জিনিস, কেন জানি না এগুলো দেখতে অনেক অনেক শান্তি লাগে, যা বলে বোঝানোর মতো না। আসলে শেষ পর্যায়ে একটা মাই বলতে পারবে যে একটা দিন তার কাছে পার করতে কতটা কষ্ট হয়। এখন আমি জানতে পারি যে সে গৃহকন্যা ফেসবুক পেজ থেকে বাবুর জন্য কাঁথা আর আমাদের জন্য একটা কাঁথা অর্ডার করেছিল। দেখুন এখানে পার্সেল আনপ্যাকিং নিয়েও আমাদের মধ্যে কতটা রাগ। আসলে এটা রাগ না, খুনসুটি বলতে পারে। আমি বলবো একটা মায়ের শেষ পর্যায়ে ধৈর্য ধরা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখুন আমি কাঁথাগুলো আনপ্যাকিং না করতে আমার মুখে কত প্রকারের হাসি। আসলে নিউবর্ন বেবিদের জন্য কিন্তু কাঁথাই হচ্ছে মেইন কজ। ফার্স্ট তো প্যাম্পাসও পরানো যায় না, কারণ অনেক বেশি র্যাশ হয়ে উঠে। এই জন্য বাবুর আব্বু আগে থেকে কি কইলো? বাবুর আব্বু নাকি? বাবুর আব্বু না কয়ে লিংকের অনার বেশি ভালো শোনাইবে। জুলাই মাসের লাস্টের দিকে যাদের হচ্ছে ডেলিভারি ডেট, তারা কি কি প্রিপারেশন নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আসলে কোনো প্রকারের প্রিপারেশন নেওয়া হয় নাই, জাস্ট হচ্ছে কিছু কেনাকাটা করা হয়েছে। অনেকেই বলো যে আগে আগে কিনতে হয় না, বাট তোমরাই বুঝো যে আমরা যদি আগে আগে না কিনি তখন কিন্তু আমরা এত কিছু সামাল দিতে পারবো না, যে হাসপাতাল টু মার্কেট আবার হাসপাতাল। আসলে আমাদের যা না হলেই না, অতটুকু কেনাকাটা তো করতেই হয়। দেন বাবুর কাঁথাগুলো সব আনবক্সিং করার পর কিন্তু আমাদের মেইন কাঁথাটাই রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কাঁথাটা কত বড়, এটা কিন্তু আমরা লং টাইম ইউজের জন্যই নিয়েছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই ধৈর্যের পরীক্ষাতে আমি সফল হতে পারি। আমার হাজবেন্ড আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে। যখন যা চাই, যখন যা খেতে ইচ্ছা হয়, ও কখনোই দ্বিধাবোধ করে না বা কখনোই বিরক্ত হয় না। আল্লাহ যেন আমাদের এই দুইজনকে সবসময় এভাবেই রাখে, আমরা যেন দুইজন সবসময় এভাবেই হাসি খুশি থাকতে পারি, আর মানুষের কুনজর থেকে যেন আমি বাঁচতে পারি। কুনজর নাকি? কি কয়? তবু আবার কুনজরে দেখবো কেন? তোদের তো খুব ভালোভাবে দেখে, এইচডি তে দেখে, কারণ তোদের সেই লিঙ্ক তো এখনো সেই সোশ্যাল মিডিয়ায় ভাসে। बाय बाय टाटा गुड बाय गया।